আসসালামু আলাইকুম। অটোক্রাফটের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত কাস্টমার জনাব গোলাম জিলানী স্যার। উনি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একজন শিক্ষক। উনি আমাদের কাছ থেকে বেশ কিছুদিন আগে একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক গানমেটাল গ্রে কালারের বাইক পারচেস করে। তো আজকে উনি 500 কিলোমিটার চালিয়ে আমাদের কাছে প্রথম সার্ভিসটি করতে আসছে। তো প্রথমেই হচ্ছে আমি স্যারের কাছে উনি যে বাইকটা নিল লাস্ট কয়েকদিন ধরে উনি 500 কিলোমিটার মতো রাইড করেছেন, ওনার রাইডিং এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাইবো। ধন্যবাদ সাব্বির। আর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ইফাদ মোটরসকে। ওরা একটি যুগান্তকারী বাইক আমাদের দেশে নিয়ে আসছে, আর কুমিল্লায় নিয়ে আসার জন্য ক্রাফট এবং তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি জারপুরনায় এই বাইকটি 500 কিলোমিটার চালানোর ফলে খুব আনন্দিত। এটি দুটো কারণ। একটি কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ধরে বাইক চালাই। আমি 12 সাল থেকে বাইক চালাই, বিভিন্ন আগে পালসার চালিয়েছি আর আমি প্লাটিনা চালিয়েছি বেশি দিন। কিন্তু এই বাইকটির সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য যেটি হচ্ছে যে 350 সিসির বাইকটির কন্ট্রোলিং এবং চালানোর যে অনুভূতিটি এবং বাইকের সাউন্ড এবং সবচেয়ে এটির যে বসা থেকে শুরু করে সব কিছু মিলে নান্দনিকতা, এটি খুব চমৎকার। এবং গত 500 কিলোমিটারে আমার কাছে মনে হয়েছে এই যে স্লোগানটি মেড লাইক এ গান, এটি 1901 সাল থেকে এই স্লোগানটি ব্যবহার করা হচ্ছে। এই 500 কিলোমিটার চালিয়েছি আমি, আর মেড লাইক এ গান এই স্লোগানটির সাথে আমি সামঞ্জস্যতা খুঁজে পেয়েছি। আমার খুবই ভালো অভিজ্ঞতা এবং এটি চালিয়ে এটির ব্রেকিং, এটির গতি, এটির মাধুর্যতা, সৌন্দর্যতা, নান্দনিকতা সব মিলিয়ে এটি একটি অনন্য বাইক এবং এটি অন্য বাইকের সাথে এটির একটা বিশাল একটা পার্থক্য রয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার অনুভূতি শুনে ভালো লাগলো। তো স্যার, ভালো লাগার বিষয়টা তো বুঝতে পারলাম, কিন্তু খারাপ লাগার কি কোনো বিষয় নেই? আমাদের হচ্ছে ব্যাড সাইড যদি থাকতে পারে আপনি সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, এটা আমি যেহেতু 6 মাস আগে বুকিং দিয়েছি, আর আমি যেহেতু আমার ফেসবুকের পাতাগুলোতে আমি লক্ষ্য করি মানুষজন প্রচুর এটা সম্পর্কে মিশ্র একটা রিভিউ ছিল। তো মিশ্র রিভিউর মধ্যে সবচেয়ে বেশি একটা হিটিং ইস্যু নিয়ে অনেক 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 বেশি কথা বলছিল। তো হিটিং ইস্যুটা খুব আমার কাছে খুব বেশি মনে হয়নি। মানে হিটিং ইস্যুটা ওই সময় ফেসবুকে যেরকম খুব জোরালো করেছিল যে হিটিং এর জ্বালা যন্ত্রণা হতে পারে, চালানো যাবে না। কিন্তু গত 500 কিলোমিটারে তো আমি বাইকটা চালিয়ে প্রতিদিন শহরে যাই, বাসায় আসি, প্রতিদিন আমি 20 থেকে 25 কিলোমিটার রাইড করছি। হিটিং ইস্যুটা এটা যেহেতু 350 সিসির বাইক কিছুটা হিট হবে, তবে খুব যে রাইডারকে বিব্রত করছে তা না। এটা খুব খুব না। আর নেগেটিভ আমার কাছে বিশেষ কিছু, এই বাইকটি যখন আপনি কিনবেন 350 সিসিতে, তো মাইলেজ আপনার চিন্তা নিয়েই কিনবেন যে আপনার 300 মাইলেজ কত যাবে, তাহলে এগুলো নেগেটিভ ইস্যু হতে পারে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যারকে, সুন্দর একটি রিভিউ দিয়েছেন আমাদেরকে। তো যারা যারা হচ্ছে আমাদের পেজ ফলো করেন তারা হচ্ছে অনেকেই হচ্ছে যাদের ভিতরে এই ধরনের কনফিউশন গুলো ছিল। স্যার আসলে আমি ছোট ছোট দুটো কোশ্চেন করেছিলাম, কিন্তু স্যার অনেক বিস্তারিত ভাবেই হচ্ছে উত্তরগুলো আমাদেরকে দিয়েছে, এন্ড উত্তরগুলো খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড যারা আমাদের পেজ এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কাস্টমারের সাথে, নতুন কোনো রিভিউ। আসসালামু আলাইকুম, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।